ঠিক আছে, আমাদের আজকের ক্লাস হচ্ছে ইফ এলস স্টেটমেন্ট। প্রথমে এখন ইফ এলস স্টেটমেন্টের আমি একটা গ্রাফ দেখাই, এটা দিয়ে ডায়াগ্রামটা দিয়ে শুরু করি প্রথমে। তো ইফ এলস স্টেটমেন্ট শুনতে যেমন শোনাচ্ছে ঠিক কাজও ঠিক এরকম। আমাদের এখানে দুইটা কন্ডিশন থাকবে, মানে মেইনলি একটা কন্ডিশন থাকবে ইফ এলস স্টেটমেন্টে। যদি এই যে আমার এখানে কন্ডিশন মনে করলো, আমার এখান থেকে কোনো একটা ডাটা এন্ট্রি করলো, এন্ট্রি করার পর এখানে একটা কন্ডিশন থাকবে, ওই কন্ডিশনটা ম্যাচ করে কিনা সেটা আমাকে দেখতে হবে। যদি কন্ডিশনটা ম্যাচ করে তাহলে আমাদের ট্রু, যদি ম্যাচ করে তাহলে ট্রু, তাহলে ইফ বডিতে যে আমার অপারেশনটা থাকবে সেটা হবে। আর যদি কন্ডিশনটা ফলস হয় তাহলে হচ্ছে এলস বডিতে যে কন্ডিশনটা থাকবে সেটা কাজ করবে। আমি একটা এক্সাম্পল দিই, যেমন আমি লিখলাম x ইজ ইকুয়াল টু যে কোনো একটা র্যান্ডম সংখ্যা লিখি 10। ইফ আমি এক্সকে মডুলাস করলাম 2 দ্বারা, ইজ ইকুয়াল টু লিখলাম কত 0। এক্স মডুলাস 0 মানে কি বোঝাচ্ছে এখানে, এক্স মডুলাস 2 ইজ ইকুয়াল টু 0 মানে এক্স যে সংখ্যাটা আছে আমার কাছে, এক্স যে ভ্যালুটা আছে ওই ভ্যালুটাকে 2 দ্বারা ভাগ করলে ভাগশেষ কি 0 হবে। যদি 0 হয় তাহলে আমার প্রিন্ট হবে কি ইভেন নাম্বার। ঠিক আছে, যদি এই কন্ডিশনটা ট্রু না হয় তাহলে এলসে কি প্রিন্ট হবে, তখন প্রিন্ট হবে হচ্ছে অড নাম্বার। ঠিক আছে, তাহলে আমাদের এখানে আউটপুট আসছে কি ইভেন নাম্বার। আমি যদি এক্সটাকে র্যান্ডম করে দিই, ইনপুট হিসেবে দিই, ইনপুট এন্টার এ নাম্বার। ঠিক আছে, আমি এখানে এক্স এর ভ্যালু দিলাম মনে করো 7। কি হলো এখানে, যাই হোক স্ট্রিং ফরম্যাট বলতেছে এটাকে, এন্টার এ নাম্বার 7। আচ্ছা ঠিক আছে, এখানে ভুলটা হয়েছে, এখানে হচ্ছে ইন্টিজার হবে, আইএনটি। আমাদের যদি ইন্টিজার না দেয়, নর্মালি যে ইনপুটটা নেয় সেটা হচ্ছে স্ট্রিং ফরম্যাটে নেই, এই কারণে আমার এখানে ভুলটা আসছে। আমি যদি আবার দিই 7, তাহলে হচ্ছে অড নাম্বার। ঠিক আছে, তাহলে এখানে কি হচ্ছে দেখি আমি প্রথমে ইফে একটা কন্ডিশন আছে, ইফ, তাহলে আমার এই কন্ডিশনটা আছে, কন্ডিশনটা যেহেতু ইফের কন্ডিশনটা ট্রু যেহেতু, তাহলে আমার এই বডিতে ঢুকবে। আর যদি ফলস হয় তাহলে এই বডি এলস বডিতে ঢুকবে। তাহলে আমার এখানে কন্ডিশনটা প্রথমে এখানে আমি যদি দিই কন্ডিশনটাতে 10 দিই, তাহলে এটা ট্রু হওয়ার কারণে আমার এই কন্ডিশনটা ট্রু। এক্সকে 2 দ্বারা ভাগ করলে ভাগশেষ কত 0, মানে 10কে 2 দ্বারা ভাগ করলে ভাগশেষ 0। তাহলে কন্ডিশনটা প্রথম কন্ডিশনটা ট্রু, মানে ইফ কন্ডিশনটা ট্রু হওয়ার কারণে আমার ইফের মধ্যে যে অপারেশনটা আছে সেটা হচ্ছে কি প্রিন্ট করতে বলছে কি ইভেন নাম্বার। আমি ইভেন নাম্বারটা প্রিন্ট করতে বলছি, এটা হচ্ছে ইফের মধ্যে অপারেশন। আর আমি যদি এখানে একটা 11 দেই, অড নাম্বার দেই, তাহলে হচ্ছে আমার এলস বডিটা, কারণ হচ্ছে ইফের যে কন্ডিশনটা আছে এটা হচ্ছে কি হয়ে গেছে এখন ফলস হয়ে গেলে সে কোথায় চলে যাবে, এলসে চলে যাবে। তাহলে এলসে আমার অপারেশনটা কি আছে, অড নাম্বার প্রিন্ট করতে বলছে, তাহলে হচ্ছে প্রিন্ট কি করছে, অড নাম্বার সে প্রিন্ট করছে। এটা হচ্ছে ইফ এলস স্টেটমেন্ট। এখন একটা বিষয় হচ্ছে এখানে যদি ইফ স্টেটমেন্ট, শুধু ইফ স্টেটমেন্ট থাকে তাহলে কি হবে, শুধু ইফ স্টেটমেন্ট থাকলে তাহলে আমার যে আমি যদি একটা অড নাম্বার দিই তাহলে আমার কোনো কিছুই প্রিন্ট হবে না, কারণ আমার এখানে ইফ স্টেটমেন্টটা ফলস হয়ে গেছে। তাহলে ফলস হয়ে গেলে এলসে যাওয়ার কথা, কিন্তু এলস নেই, এলস না থাকার কারণে এখানে কোনো অপারেশনই হবে না। ইফ এলস স্টেটমেন্টের জায়গায় শুধু ইফ স্টেটমেন্টও ব্যবহার করা যায়। এখন আমার এখানে এলিফ নামক আরেকটা ইফ এলস স্টেটমেন্টের জায়গায় ইফ এলিফ এলস স্টেটমেন্ট ব্যবহার করা যাবে। এলিফ হচ্ছে যদি ইফে একটা কন্ডিশন থাকবে, এলসে কোনো কন্ডিশন থাকে না। ইফের কন্ডিশনটা ফলস হলে তখন সে এলসে চলে যাবে অটোমেটিকলি। কিন্তু এখন যদি বিষয়টা এমন হয়ে দাঁড়ায় যে আমার ইফের কন্ডিশনটাও রাখবে, ইফে একটা কন্ডিশন থাকবে
আবার সেকেন্ড আরেকটা কন্ডিশন থাকবে, ওই দুইটা কন্ডিশনে যদি ফলস হয় তখন সে এলসে যাবে। অথবা একের অধিক কন্ডিশন থাকতে পারে, একের অধিক কন্ডিশন থাকলে তখন আমরা এলিফ ব্যবহার করে থাকি। যেমন কি এখানে এই একটা এক্সাম্পল, এটা আমি কপি করে নেই, এটা আমরা এখানে এক্সাম্পলটা কী বলছি সেটা একটু দেখি। ঠিক আছে, এখানে আমার এ সমান 33, বি সমানও হচ্ছে 33। ইফ যদি এ গ্রেটার দেন বি হয়, সরি বি গ্রেটার দেন যদি এ হয়, বি যদি এর থেকে বড় হয় তখন আমাকে বি ইজ গ্রেটার দেন এ প্রিন্ট করতে বলছে। ঠিক আছে, এখন যদি বি যদি এর থেকে বড় না হয় তাহলে কি হবে? তাহলে তো আরেকটা কন্ডিশন হতে পারে বি লেস দেন এ। ঠিক আছে, এখন এটা না হয়ে আরেকটা কন্ডিশন হতে পারে বি ইজ ইকুয়াল টু এ। এখন তাহলে কয়টা কন্ডিশন হতে পারে? তিনটা কন্ডিশন হতে পারে। একটা হচ্ছে বি এর থেকে বড় হইতে পারে এবং বি সমান হইতে পারে, এবং অথবা এ বি এর থেকে ছোটো হইতে পারে। তিনটা কন্ডিশন হইতে পারে এখানে। কিন্তু আমি যদি ইফ এলস স্টেটমেন্ট দিয়ে দেখি তখন আমি এখানে দুইটা কন্ডিশন প্রোভাইড করতে পারবো, মানে দুইটা কন্ডিশনের আন্ডারে আমি হচ্ছে অপারেশন চালাইতে পারবো। তো আমার একই সাথে তিনটা কন্ডিশন চালানো যাবে, ইফ এলস দিয়েও হচ্ছে তিনটা করা যাবে, কিন্তু ওইখানে হচ্ছে অপারেশন করার ক্ষেত্রে ঝামেলা হবে। যদি আমি ইন্ডিভিজুয়াল অপারেশন করতে চাই, বি ইজ গ্রেটার দেন এ অ্যান্ড বি আর ইকুয়াল, অথবা এ ইজ গ্রেটার দেন বি, তিনটা করতে গেলে আমার এখানে প্রথমে ইফের ভিতরে একটা কন্ডিশন দিতে হবে, এলিফের মধ্যে একটা কন্ডিশন দিতে হবে। ঠিক এই কাজটা এখানে করা হয়েছে যে বি গ্রেটার দেন যদি এ হয় তাহলে বি ইজ গ্রেটার দেন এ, এলিফ যদি এ এবং বি সমান হয় তখন হচ্ছে এ ইজ গ্রেটার দেন বি। আমি চাইলে এখানে আর একটা এলস স্টেটমেন্টও চালাইতে পারি। এলস যদি এই দুইটার একটাও না হয়, তার মানে কি আমার যদি বি এর থেকে বড় না হয় এবং এ এবং বি যদি সমান না হয় তাহলে আরেকটা কি আছে, আরেকটা অবশিষ্ট আছে হচ্ছে অবশ্যই হচ্ছে বি এর থেকে ছোট হবে। তখন আমরা বলতে পারবো বি ইজ গ্রেটার দেন, তখন আমরা বলতে পারবো এ ইজ গ্রেটার দেন বি। ঠিক আছে, এখন আমি ওইটা চালাই দেখি একটু। তাহলে আমি বিটাকে একটু কমাই দিলাম 30%, তাহলে এ ইজ গ্রেটার দেন বি। এখানে কি হলো, ইফে একটা কন্ডিশন ছিল বি গ্রেটার দেন এ, ঠিক আছে, এটা ফলস হয়ে গেছে। এলিফে একটা কন্ডিশন ছিল সেটা হচ্ছে এ গ্রেটার এ ইজ ইকুয়াল টু বি, এটাও ফলস হয়ে গেছে। তার মানে কোথায় চলে যাবে? এলসে চলে যাবে। এলসে কি হচ্ছে কি এ বি এর থেকে বড়, তাহলে এ ইজ গ্রেটার দেন বি। এখানে একটা বিষয় খেয়াল রাখতে হবে, যদি প্রথম কন্ডিশনটা ট্রু হয়ে যায় তাহলে প্রথম অপারেশনটা হবে, সে আর নিচের অপারেশনগুলো দেখবে না। এখানে যে কোনো একটা স্টেটমেন্ট কন্ডিশন যদি ট্রু হয়ে যায় ওই কন্ডিশনটাতে অপারেশনটা করতে বলা হয়েছে ওইটা করবে, আর বাকি কোনো কিছুর দিকে সে দেখবে না। ইফ এলস স্টেটমেন্টে এটা একটু খেয়াল রাখতে হবে। তারপর হচ্ছে আমার ইফ এলস স্টেটমেন্টে যদি আমি লজিক্যাল অপারেটরটা চালাই তাহলে আমার এখানে কি হবে? ঠিক আছে, ইফ এলস স্টেটমেন্টে লজিক্যাল অপারেটর, তাহলে আমি মনে করলাম এক্স একটা সংখ্যা নিলাম, এক্স ইজ ইকুয়াল টু 10, ওয়াই একটা সংখ্যা নিলাম, ওয়াই ইজ ইকুয়াল টু 5, এবং জেড একটা সংখ্যা নিলাম, জেড ইজ ইকুয়াল টু মনে করলাম 15। ঠিক আছে, এখন আমি লিখলাম ইফ এক্স গ্রেটার দেন 10 and x greater than y and z greater than y, প্রিন্ট। মনে করলাম আমি প্রিন্ট কি দিব, জাস্ট ওয়াইটাকে প্রিন্ট করে, আর কোনো কিছুকে প্রিন্ট করবো না। তাহলে আমার এখানে প্রিন্ট ওয়াই। আমি বললাম যদি এক্সটা ওয়াইয়ের থেকে বড় হয় এবং জেডটাও যদি ওয়াইয়ের থেকে বড় হয় তাহলে ওয়াইটাকে প্রিন্ট করো, তখন সে প্রিন্ট করলো। কারণ আমার এখানে দুইটা কন্ডিশনে কি হইতে হবে, ট্রু হইতে হবে। যদি আমি এখানে জেডটাকে যদি কমাই দিই, জেডটাকে যদি আমি 6 বানাই দিই, বা 6 না, আমি যদি এটাকে 4 বানাই দিই ওয়াই থেকে কম, তাহলে এখানে কিন্তু এক্স গ্রেটার দেন ওয়াই সেটা ট্রু, কিন্তু জেড হচ্ছে এখন ওয়াই থেকে বড় নয়, তাহলে একটা ফলস। তাহলে অ্যান্ড কন্ডিশন আমরা গত ক্লাসে পড়ছিলাম, যদি অ্যান্ড লজিক্যাল অপারেটর থাকে তখন দুইটা কন্ডিশনে ট্রু হইলে তখন আউটপুট ট্রু হবে, আর না হলে ফলস হয়ে যাবে। ঠিক আছে, তাহলে আমার এখানে ইফ কন্ডিশনটা কি হওয়ার কথা, ফলস হওয়ার কথা। যদি ইফ কন্ডিশনটা ফলস হয়ে যায় তাহলে কোনো আউটপুট না আসার কথা। তাহলে আমরা একটু দেখি কি হয়, কোনো আউটপুট আসতেছে না, তার মানে এটা কি, এটা ফলস হয়ে গেছে।
যদি আমি অর অপারেশনটা চালাই, অর অপারেশনটা চালাই, তাহলে অর অপারেশনের কাজ কি ছিল? এখানে দুইটা কন্ডিশন আছে, দুইটা কন্ডিশনের যে কোনো একটা কন্ডিশনও যদি ট্রু হয় তাহলে আমার অপারেশনটা চলার কথা, মানে ইফ স্টেটমেন্টটা ট্রু হওয়ার কথা, তাহলে আমার এখানে ওয়াইটা প্রিন্ট হওয়ার কথা। এই ক্ষেত্রে আমার এক্সটা হচ্ছে ওয়াইয়ের থেকে বড়, তাহলে একটা ট্রু, তাহলে আরেকটা ট্রু হোক আর ফলস হোক, তার মানে আমাদের অপারেশনটা চলবে, মানে প্রিন্ট ওয়াই, তার মানে 5 প্রিন্ট হওয়ার কথা। তাহলে আমরা দেখি 5 প্রিন্ট হয়েছে, ঠিক আছে। আর একটা অপারেশন ছিল লজিক্যাল অপারেটরের ভিতর নট। নট মানে কি, যদি আমার কন্ডিশনটা ট্রু হয়, ইন্টারনাল কন্ডিশনটা ট্রু হয়, তাহলে নটের কারণে সেটা ফলস হয়ে যাবে, আর ইন্টারনাল কন্ডিশনটা যদি ফলস হয় তাহলে নটের কারণে সেটা ট্রু হয়ে যাবে। তাহলে ইন্টারনাল কন্ডিশনটা ছিল আমাদের ট্রু, নট ব্যবহার কারণে এখন এটা কী হয়ে যাবে, ফলস হয়ে যাবে। তার মানে হচ্ছে আমার ওয়াইটা প্রিন্ট হবে না। আমরা দেখি হ্যাঁ ওয়াইটা প্রিন্ট হচ্ছে না। আর যদি অ্যান্ড ব্যবহার করি, ইন্টারনাল কন্ডিশনটা ফলস, নট ব্যবহার কারণে সেটা হচ্ছে ট্রু হয়ে গেছে, তার মানে ওয়াইটা প্রিন্ট হবে, ঠিক আছে। এটা হচ্ছে ইফ এলস স্টেটমেন্টের ভিতরে লজিক্যাল অপারেটর। এখন আরেকটা বিষয় আছে নেস্টেড ইফ। নেস্টেড ইফ মানে হচ্ছে ইফের ভিতরে ইফ। তাহলে আমি নেস্টেড ইফের জন্য এই এক্সাম্পলটা একটু নেই, এই এক্সাম্পলটা আমরা একটু পরে দেখি নেস্টেড ইফের, ঠিক আছে। এইটাতে বলা হচ্ছে কি, ইফ এক্স গ্রেটার দেন যদি 10 হয়, ঠিক আছে, এক্স গ্রেটার দেন যদি 10 হয়, প্রিন্ট অ্যাবভ 10, সেটা 10-এর থেকে বেশি। কিন্তু আমি চাচ্ছি সেটাকে 20-র থেকেও বেশি কিনা সেটাও যাচাই করার জন্য, আমি তো 10-এর থেকে বেশি সেটা বুঝবো, ঠিক আছে। যদি একটা কন্ডিশন আমি আরেকবার চাচ্ছি যে সেটা 10-এর থেকেও বেশি, আবার অলসো অ্যাবভ অ্যান্ড অলসো অ্যাবভ 20, এটাও আমরা জাস্টিফাই করার জন্য চাচ্ছি। তাহলে আমি এই লুপের ভিতরে আরেকটা লুপ চালাতে হবে, এই লুপের বাইরে গিয়ে আরেকটা লুপ চালাইলে কিন্তু আমার হবে না, কারণ আমি 10-এর থেকে বড় আছে সেটা আমাকে মানে আমার কনফার্মেশন লাগবে। এরপর কনফার্মেশন লাগবে এটা কি 20-এর থেকেও বড় কিনা, ঠিক আছে। তাহলে এখন ইফ, তাহলে ইফের মধ্যে এতটুকু হচ্ছে মেইন, আর এখানের ভিতরে যেটা আছে এটা হচ্ছে নেস্টেড, মানে ইফের ভিতরে ইফ, ঠিক আছে। প্রথম কন্ডিশনটা যদি কোনোভাবে ফলস হয়ে যায়, তাহলে ইন্টারনাল কন্ডিশনগুলো সে আর দেখবেই না। প্রথমে হচ্ছে প্রথম কন্ডিশনটা ট্রু হইতে হবে, তখন সে ইন্টারনাল কন্ডিশনগুলোতে যাবে, ঠিক আছে। এই জন্য এটাকে বলা হয় নেস্টেড লুপ, নেস্টেড ইফ কন্ডিশন, ঠিক আছে। তাহলে আমরা এখানে দেখতেছি এক্স গ্রেটার দেন 10, ঠিক আছে, এক্স গ্রেটার 10-এর থেকে বেশি, তাহলে এটা যেহেতু ট্রু, প্রথম অপারেশনটা কি অ্যাবভ 10, তার মানে এখানে অ্যাবভ 10টা প্রিন্ট হয়ে যাবে। এরপরে সে আরও কি আছে এখানের ভিতরে, এই অপারেশনটা আছে, এটা হচ্ছে কি ইফ এক্স গ্রেটার দেন কি 20, এক্স কি 20-এর থেকে বেশি, যদি 20-এর থেকে বেশি হয় তাহলে প্রিন্ট করতে হবে অলসো অ্যাবভ দেন অ্যাবভ 20, আর যদি 20-এর থেকে কম হয় তাহলে নট নট অ্যাবভ 20, ঠিক আছে, এটা প্রিন্ট হবে। আমরা এখানে দেখি, এখানে হচ্ছে প্রথমে হচ্ছে অ্যাবভ 10 সেটা প্রিন্ট হয়েছে, ঠিক আছে। আর 41 যেহেতু সেটা 20-এর থেকেও বড়, মানে হচ্ছে অলসো অ্যাবভ 20, সেটাও প্রিন্ট হয়েছে। এখন যদি আমি এটাকে 15 বানাই দিই, তাহলে আমার এখানে প্রিন্ট হবে কি নট অ্যাবভ 20। এখন আমরা যদি চাই এটা দুইটা লাইনকে একসাথে প্রিন্ট করার জন্য, তাহলে কিন্তু আমাদের এটাও সম্ভব। এটা হচ্ছে জাস্ট কী করতে হবে, একটা সময় অ্যান্ড ফাংশন, অ্যান্ড এটা ব্যবহার করতে হবে এখানে একটা, ঠিক আছে। এটা ব্যবহার করলে এখানে যদি একটা স্পেস দিতে চাই, স্পেসও দিতে পারি, হ্যাঁ এটা লাইনও প্রিন্ট করা যাবে এটা। তাহলে আমাদের ইফ কন্ডিশনের মধ্যে ইফ এলস স্টেটমেন্টের ভিতরে আমরা কি কি বললাম, প্রথমে বললাম হচ্ছে ইফ এলস স্টেটমেন্ট, তারপর হচ্ছে ইফ এবং পরেরটা পড়লাম এলস স্টেটমেন্ট, ইফ এলস, এলিফ এলস সবগুলাই পড়লাম, নেস্টেড লজিক্যাল অপারেটরও পড়লাম, তারপর হচ্ছে নেস্টেড ইফও পড়লাম। এর বাইরে এখানে আর তেমন একটা কিছু পড়ার মতো নেই। এখানে শুরুতে কিছু জিনিস আছে, এখানে এগুলো একটু খেয়াল করতে হবে। সেটা হচ্ছে ইকুয়াল, ডাবল সমান মানে ইকুয়াল, নট ইকুয়াল মানে নট ইজ ইকুয়াল টু বি, নট ইজ ইকুয়াল টু বি মানে তারা যদি সমান না হয়, ঠিক আছে। আর লেস দেন ইকুয়াল, গ্রেটার দেন ইকুয়াল, ঠিক আছে। এগুলো কিন্তু আমরা গত ক্লাসে পড়ছিলাম, এই জন্য এগুলোর উপর আমরা জোর দিচ্ছি না। তারপরে আমরা যদি যাই সেকেন্ড, পাইথন ম্যাথটার একটা এক্সাম্পল দেওয়া আছে এখানে, খুব সুন্দর একটা এক্সাম্পল দেওয়া আছে। এই এক্সাম্পলটার দ্বারা ম্যাথটা খুব ভালোভাবে বোঝা যাবে। সেটা হচ্ছে কি, ম্যাথ বিষয়টা কি, আমরা সপ্তাহে 7 দিনের নাম জানি, ঠিক আছে। এখন আমি একটা ড্যাশ দিব, মনে করলাম আমি ড্যাশ 3, ঠিক আছে। এটা যেহেতু ইন্টারন্যাশনাল হিসেবে শুরু হয়, যেহেতু ওই জন্য এখানে ইন্টারন্যাশনাল হিসেবে প্রথম দিনটা হচ্ছে মানডে, তারপর হচ্ছে টুইসডে, তারপর হচ্ছে ওয়েডনেসডে, তারপর হচ্ছে থার্সডে, তারপর ফ্রাইডে, এইভাবে হিসাব করা হয়। প্রথম দিনটা হচ্ছে সোমবার বা মানডে থেকে শুরু হয়, ঠিক আছে। এই জন্য এখানে ডে 1টা মানডে। তাহলে আমরা ডে 3টা যদি হিসাব করতে চাই, তাহলে ডে 3টা কোন দিন
সেটা আমরা প্রিন্ট করব। এখন আমরা চাইলে সেখানে ইফ এলস স্টেটমেন্ট চালাইতে পারি, কিন্তু ইফ এলস স্টেটমেন্টের ক্ষেত্রে হচ্ছে অনেকগুলো ইফ এলস লিখতে হবে, ঠিক আছে, অনেকবার লিখতে হবে সেটা ইফ এলিফ 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 এলস এভাবে করে করে লিখতে হবে। কিন্তু এটার থেকেও সুন্দর হচ্ছে ম্যাচ। আমি এখানে ড্যাশ লিখলাম, ম্যাচ ড্যাশ। এখন ড্যাটাকে ম্যাচ করতে হবে। কেস ওয়ান মানে হচ্ছে, যদি কেস ওয়ান মানে হচ্ছে এখানে যেটা আছে ওয়ান, এখানে হচ্ছে এটা কিন্তু কন্ডিশন, ওয়ান মানে হচ্ছে কন্ডিশন, এটা 2 3 এটা হচ্ছে কন্ডিশন, মানে হচ্ছে আমি এখানে ড্যাশে যেটা দিব সেটা যদি 3 হয় তাহলে সে ওয়েডনেসডে প্রিন্ট করবে, ঠিক আছে, কন্ডিশন মানে কেসের এখানের পরে যেটা থাকে সেটা হচ্ছে কিন্তু কন্ডিশন, এটা কিন্তু খেয়াল রাখতে হবে। এইভাবে করে করে আমি কেস, কয়টা কেস হইতে পারে আমার এখানে 7 দিন, যেহেতু 7টা কেস হইতে পারে। একইভাবে যদি আমি 12 মাসের নামের ভিতর থেকে ধরলাম, মনে করলাম 6তম মাস কি কোনটা সেটা যদি দেখতে চাই, তাহলে আমি এখানে কয়টা কেস হবে, 12টা কেস হবে। কেস 1 জানুয়ারি, কেস 2 ফেব্রুয়ারি, কেস 3 মার্চ, কেস 4 এপ্রিল, এভাবে করে করে 12টা কেস হবে, ঠিক আছে। তাহলে এখানে ডেট্রি, তাহলে ডেট্রিটা কি প্রিন্ট হওয়ার কথা, মানডে প্রিন্ট হওয়ার কথা, আমার সরি ওয়েডনেসডে প্রিন্ট হওয়ার কথা, ওয়েডনেসডে প্রিন্ট হয়েছে, ঠিক আছে। এটা হচ্ছে পাইথন ম্যাচ। এখন ম্যাচে আর কোনো কিছু নাই, এটা তেমন একটা ব্যবহারও হয় না, তাও সামনে আসছে এই জন্য পড়াই দেওয়া। এখন হোয়াইল লুপ হচ্ছে দুইটা মেইনলি পাইথনে, একটা হচ্ছে হোয়াইল লুপ আর একটা হচ্ছে ফর লুপ, ঠিক আছে। এখন হোয়াইল লুপটা হচ্ছে একটু ঝামেলা আছে হোয়াইল লুপটা ব্যবহারের ক্ষেত্রে। যদি আমরা এটা ঠিক ব্যবহার করতে না পারি তখন সেটা কিন্তু ইনফিনিটি লুপ হয়ে যায়, এটা কিন্তু আমাদের খেয়াল রাখতে হবে। এখন হোয়াইল লুপের ভিতরে আমি যদি হোয়াইল লুপটা একটু দেখি, এটা যদিও বা পাইথনের না, এই জন্য একটু দেখতে ভিন্ন দেখাচ্ছে, সমস্যা না, আমি জাস্ট বুঝিয়ে দিচ্ছি। এখানে হচ্ছে হোয়াইলের ভিতরে একটা কন্ডিশন থাকবে, এই কন্ডিশনটা যতক্ষণ পর্যন্ত ট্রু হবে ততক্ষণ পর্যন্ত এই হোয়াইলটা চলতে থাকবে, ঠিক আছে। তাইলে আমি এখানে একটু যাই, আমার এখানে হোয়াইলটা লিখলাম হোয়াইল লুপের জন্য, দেন এখানে একটা কন্ডিশন আছে i<6। এখন যতক্ষণ পর্যন্ত i<6 থাকবে ততক্ষণ পর্যন্ত প্রিন্ট হবে, i প্রিন্ট হইতে থাকবে, ঠিক আছে। এখন i হচ্ছে এখানে কত থেকে শুরু হয়েছে, i সমান 1 দ্বারা আমি ইন্ডিকেট করছি, i সমান 1। এখন বিষয়টা হচ্ছে আমি যদি এই অংশটা না দিতাম, তাহলে কি হইতো সেটা একটু বলি। তাহলে আমার আইটা সব সময় হচ্ছে প্রতিটা লুপের পর আইটা কত থাকতো, 1 থাকতো। আইটা কখনোই 6 এর থেকে ছোট হইতো না, ঠিক আছে। আইটা কখনোই কি হইতো না, 6 এর থেকে ছোট হইতো না, মানে এই কন্ডিশনটা কখনোই ফলস হইতো না। আর এই কন্ডিশনটা কখনোই ফলস না হওয়া মানে কি, এটা আজীবন চলতে থাকবে। এই জন্য আমাকে কি করতে হচ্ছে, এখানে আইকে সব সময় হচ্ছে 1 করে বাড়াইতে হচ্ছে, প্লাস ইজ ইকুয়াল টু 1 মানে হচ্ছে 1 1 করে বৃদ্ধি করা। প্রতিটা লুপের পরে আই এর মান 1 1 করে বৃদ্ধি পাবে, মানে প্রথমবার লুপ চলার পরে সেটা কি হবে, আই এর মান 2 হয়ে যাবে, দ্বিতীয়বার লুপ চলার পরে আই এর মান কি হয়ে যাবে, 3 হয়ে যাবে, চতুর্থবার লুপ চলার মানে আই এর মান 4 হয়ে যাবে, পঞ্চমবার 6 হবে। এখন i<6 না, i<6 না, যখন 6 হবে তখন i<6 নয়, আর i যে লেস দেন যখনই 6 নয় হবে তখনই হচ্ছে কি হবে, ফাংশনটা ব্রেক হয়ে যাবে। তাহলে এখানে প্রিন্ট হবে কত, 1 থেকে 5 পর্যন্ত। আমরা যদি দেখি 1 থেকে 5 পর্যন্ত। আচ্ছা, ইফ এলস স্টেটমেন্টে একটা জিনিস পড়াইতে ভুলে গেছি, এটা আমার এখন মনে পড়ছে, সেটা হচ্ছে পাস স্টেটমেন্ট, ঠিক আছে। এটা আমাদের ইম্পর্টেন্ট কোডের ক্ষেত্রে প্রায় সময় এটা কাজে লাগে। যেমন আমি এখান থেকে একটু এক্সাম্পল নেই, আমি এটা ভুলে গেছিলাম পড়াইতে, এখন হঠাৎ করে মনে পড়ছে। পাসটা কেন লাগে, এটা হচ্ছে আমি দেখতেছি এখানে স্কোর যদি 90 এর থেকে বেশি হয় তাহলে কিন্তু এটা পাস হয়ে যাবে, মানে হচ্ছে এটা আর মানে এই অংশটা ইফের যে স্টেটমেন্টটা এটা আর কাজ করবে না। পাস মানে হচ্ছে ওইটা পাস করে দাও, এটাতে আর কোনো কিছু করার দরকার নেই, ঠিক আছে।
আর যদি এই আমি যদি এখানে লিখি মনে করি এটা 90 থেকে এগো, তাহলে আমি এখানে মনে করলাম হচ্ছে 90টা, ঠিক আছে। এখানে এই অংশটা কি হয়ে গেছে, পাস হয়ে গেছে। আর প্রিন্ট, ঠিক আছে। পাস স্টেটমেন্টটা কিভাবে কাজ করে, যে আমার যদি স্কোরটা 90 বড় হয় তাহলে এটা কিন্তু কি হয়ে যাবে, পাস হয়ে যাবে, ঠিক আছে। মানে এই অংশটা মানে আমার কন্ডিশনটাতে এখানে কোনো একটা যদি স্টেটমেন্ট দেওয়ার দরকার না হয়, মানে অপারেশন দেওয়ার না হয় ও দরকার না হয়, তখন কিন্তু আমরা পাস স্টেটমেন্টটা ব্যবহার করি, যে এটা হইলে এই কন্ডিশনটা হইলে সেটা কি হয়ে যাবে, পাস হয়ে যাবে, মানে এটার আর দরকার নেই। এখানে এই এক্সাম্পলটা আরও ভালো বুঝে যাওয়ার কথা, আমার এই এক্সাম্পলটা বাদ দিয়ে আমরা এক্সাম্পলটা নেই। এখানে বলা আছে ইফ এজ যদি 18 থেকে ছোট হয় তাহলে পাস, কোনো কিছু করার দরকার নেই। আর যদি এলস হয় তাহলে হচ্ছে অ্যাক্সেস গ্রান্টেড, ঠিক আছে। এটা হচ্ছে ওই 18+ কোনো একটা অ্যাপসের জন্য দরকার হয়তো বা। তো আমি যদি এখানে দিই, আমি 18-এর থেকে ছোটো হওয়ার কারণে এটা 17 দিলাম, 18-এর থেকে ছোটো হওয়ার কারণে কি হয়ে গেছে, পাস হয়ে গেছে, মানে এখানে কোনো কিছুই প্রিন্ট হবে না। আর যদি 18-এর থেকে বড় হয়, যেমনকি আমি যদি লিখি 20, তাহলে আমার কী হবে, প্রিন্ট অ্যাক্সেস গ্রান্টেড, ঠিক আছে। এই জিনিসটা একটু মাথায় রাখতে হবে, পাস স্টেটমেন্টটা মানে পাসটা এটা। ঠিক একইভাবে হোয়াইল লুপের মধ্যেও, হোয়াইল লুপে না অবশ্য ইয়াতে ব্রেক আছে, ব্রেক স্টেটমেন্ট আছে। ফর লুপের মধ্যেও ব্রেক স্টেটমেন্ট আছে, এটা আমরা ফর লুপের মধ্যে, হোয়াইল লুপের ভিতরেও আছে এটা, এটা এখানে আছে। আমি যদি একটা এক্সাম্পলটাই নিই, এখানে মাথায় রাখতে হবে ইফ এলস স্টেটমেন্টের ভিতরে আছে পাস স্টেটমেন্ট, পাস, আর হচ্ছে হোয়াইল লুপ এবং হচ্ছে ফর লুপের মধ্যে আছে ব্রেক। এখন বিষয়টা হচ্ছে কীরকম, যে আমি এখানে হোয়াইল আই যতক্ষণ পর্যন্ত 6 ছোট হবে ততক্ষণ পর্যন্ত এটা প্রিন্ট হবে। এখন আমি একটা ইফের মধ্যে একটা ব্রেক স্টেটমেন্ট দিলাম, যদি আই সমান সমান 3 হয় তাহলে আমাদের ফাংশনটা কী হয়ে যাবে, ব্রেক হয়ে যাবে, মানে এরপরে আর কোনো কিছু কী হবে না, প্রিন্ট হবে না। যদি আমি এটা ব্যবহার না করতাম, উপরটাতে যদি একটু দেখি আমরা, সেটা হচ্ছে আমার যতক্ষণ পর্যন্ত না এই কন্ডিশনটা ফলস হচ্ছে ততক্ষণ পর্যন্ত লুপটা চলতে থাকবে, হোয়াইল লুপটা চলবে। কিন্তু আমি চাচ্ছি আমার যদি আই সমান 3 হয় তাহলে আমার আর হোয়াইল লুপের দরকার নেই, সেটা হচ্ছে ব্রেক করে ফেললেও আমার চলবে, হোয়াইল লুপটা আর চালানোর কোনো প্রয়োজন নেই। এই জন্য আমরা এখানে ব্রেক স্টেটমেন্টটা ব্যবহার করলাম, কখন, ইফ আই যদি 3 হয়ে যায়। তাহলে আমাদের এখানে প্রিন্ট আই, আমি এখানে যদি এটাকে ব্রেক করি একবার যদি দেখি, প্রথমে এখানে যখন আইটা ইনপুট হিসেবে নিছে তখন আয়ের মান কত ছিল, 1 ছিল। তাহলে সে বলতেছে 1 কি 6 থেকে ছোট, হ্যাঁ ছোট, তাহলে প্রিন্ট করো কাকে, 1-কে প্রিন্ট করো, যেহেতু আয়ের মান 1 তাহলে 1 প্রিন্ট হলো, ঠিক আছে। দেন এখানের পরে এই স্টেটমেন্টটাতে গেল ইফ আই সমান কি 3, না আই সমান 3 নয়, আই সমান যদি 3 না হয় তাহলে এটা এই অংশটার কোনো কাজ নেই। তাহলে আয়ের মান 1 করে বৃদ্ধি করো, ঠিক আছে, 1 করে বৃদ্ধি করলো, বৃদ্ধি করার পরে এখানে আয়ের মানটা কত হয়ে গেছে, এখন 2 হয়ে গেছে। 2 হওয়ার পরে এখানে আবার আসলো সে 2 কি 6-এর থেকে ছোট, হ্যাঁ 2 6-এর থেকে ছোট, তার মানে ট্রু, তার মানে আবার সে কে প্রিন্ট করবে, আইটাকে প্রিন্ট করবে, আয়ের মান কত 2, 2টাকে এখানে প্রিন্ট হয়েছে। প্রিন্ট হওয়ার পরে এখানে ইফ স্টেটমেন্টে সে দেখতেছে আই কি 3 এর সমান, যেহেতু আয়ের মান 2, হ্যাঁ 3 এর সমান 9 হওয়ার কারণে এই ব্রেক স্টেটমেন্টটা কাজ করবে না, যেহেতু ইফ ফলস হলে ভিতরে কোনো কিছুই কন্ডিশনটা কাজ করবে না। তাহলে আয়ের মান আবার 1 করে বৃদ্ধি করো, 1 করে বৃদ্ধি করার পরে এখন আয়ের মান কত হয়ে গেছে, 3 হয়ে গেছে। এখন আবার এখানের ভিতরে আসছে 3 কি 6-এর থেকে ছোট, হ্যাঁ 3 6-এর থেকে ছোট, তাহলে প্রিন্ট করো আই, কাকে প্রিন্ট করতে বলছে, 3-কে প্রিন্ট করতে বলছে, তাহলে 3টাকেও কি হয়ে গেছে, প্রিন্ট হয়ে গেছে। এখন ইফ আই সমান কি 3, হ্যাঁ এক্ষেত্রে আই সমান এবার কি হয়ে গেছে, 3 হয়ে গেছে, তার মানে ইফ কন্ডিশনটা ট্রু হয়ে গেছে। ট্রু হয়ে গেলে ইফের ভিতরে অপারেশনটা কি, ব্রেক, তার মানে হচ্ছে পুরো লুপটাকে কি করে ফেলো, ব্রেক করে ফেলো, আর লুপ চালানোর দরকার নেই, তার মানে এখানে ব্রেক হয়ে গেছে। যদি আমি চাই যে কি ব্রেক হওয়ার পরে আইটাকে আর প্রিন্ট করার দরকার নেই, মানে আইটাকে আর প্রিন্ট করার দরকার নেই, সেক্ষেত্রে হচ্ছে আমরা যদি প্রিন্ট স্টেটমেন্টটাকে পরে দিলে কি হবে, সেটা হচ্ছে আইটাকে আর প্রিন্ট করার দরকার পড়বে না তখন, ঠিক আছে। এখানে যদি দিই তাহলে কি হবে, এখানে প্রিন্ট হবে কি 1 এবং 2, 3টা প্রিন্ট হবে না, কারণ 3টা প্রিন্ট হওয়ার আগে এখানে কি হয়ে যাবে, লুপটা ব্রেক হয়ে যাবে। আমরা যদি দেখি
ঠিক আছে, তাহলে এটাকে আগে পরে দেওয়ার ক্ষেত্রে এখানে আমাদের আউটপুটের তফাৎ হবে। একটা বিষয় আছে কন্টিনিউ। কন্টিনিউ হচ্ছে কি, আমার যদি আই সমান 3 হয় ওই অংশটা পাস হয়ে যাবে এবং কন্টিনিউ হইতে থাকবে। ঠিক আছে, আমরা যদি একটু আনসারটা দেখি তাহলে বুঝতে সুবিধা হবে। হ্যাঁ দেখো, কন্টিনিউ এই স্টেটমেন্টের দ্বারা মানে কন্ডিশনটার দ্বারা হচ্ছে আমার কন্টিনিউ অপারেশনটার দ্বারা আমার কি হয়, যদি আমার এখানে আই সমান সমান 3 হয়, ঠিক আছে, আই সমান সমান 3 হইলে আমার ওইটা প্রিন্ট করার দরকার নেই, মানে ওইটা কন্টিনিউ করো। কন্টিনিউ মানে হচ্ছে কন্টিনিউ করো, ওইটার দরকার নেই। ঠিক আছে, এরপর থেকে কন্টিনিউ করো, বিষয়টা হচ্ছে এরকম। তাহলে আমার এখানে আউটপুট কী কী আসবে, আমাদের এখানে আউটপুট স্পষ্ট বোঝা যাচ্ছে 1 2 4 5 6। তার মানে হচ্ছে যখনই আমাকে 3 পাইছে, আই সমান 3 আসছিল, এই কন্ডিশনটা কী হয়েছিল, ট্রু হয়েছিল। তাহলে এই কন্ডিশনের মধ্যে অপারেশনটা কী ছিল, অপারেশনটা ছিল কন্টিনিউ। তার মানে কন্টিনিউ করতে বলতেছে, আইটাকে প্রিন্ট করতে বলতেছে না। তখন হচ্ছে এই প্রিন্ট আই এই অংশটা আর কাজ করবে না। তখন আবার সে সরাসরি কোথায় চলে আসবে, এখানে চলে আসবে। এখানে চলে আসার পরে এখানে যেহেতু আইটাকে 3, ঠিক আছে, এখানে চলে আসবে। এখানে চলে আসলে আবার এটাকে লুপটাকে চলতে থাকবে। ঠিক আছে, বিষয়টা হচ্ছে এরকম। যদি এটাকে একবার ভেঙে পড়াই তাহলে কি হচ্ছে দেখো, আই সমান 0, ঠিক আছে, আই সমান 0, আমি আই সমান 1 থেকে শুরু করি, 0 থেকে না 1 থেকে শুরু করি আমরা, তাহলে আমাদের বুঝতে একটু সুবিধা হবে। এবং এটাকে আমি নিচে নামাই দিই। এটাকে উপরে তুলে দিই। তাহলে আমরা এখানে দেখি আবার আই সমান 0, সেটা ঠিক আছে। আই কি 6 থেকে ছোট, হ্যাঁ 6 থেকে ছোট, তাহলে আইকে 1 বৃদ্ধি করো, আইকে 1 বৃদ্ধি করলো। এখন আয়ের মান কত হয়ে গেছে, 1 হয়ে গেছে। ঠিক আছে, ইফ আই সমান কি 3, আই সমান 3 নয়, তার মানে এটা ফলস। তার মানে প্রিন্ট আইটাকে প্রিন্ট করতে হচ্ছে। আই সমান কত হয়েছে, 1। এখন আই সমান কত ছিল, 1 ছিল না, এই 1টা আবার এখানে আসছে। আসার পর জিজ্ঞেস করতেছে 1 কি 6 থেকে ছোট, 1 6 থেকে ছোট, তার মানে আইটাকে আবার কি করো, 1 বৃদ্ধি করো। তার মানে আইটা কত হয়ে গেছে, 2 হয়ে গেছে। তাহলে এখানে চিন্তা করতেছে আই কি 3 এর সমান, তার মানে 2 ইজ ইকুয়াল টু কি 3, না 2 ইজ ইকুয়াল টু 3 নয়, তার মানে এটা ফলস। তার মানে কন্টিনিউ করো। ঠিক আছে, কন্টিনিউ করলো কত, কন্টিনিউ এই স্টেটমেন্টটা ফলস, এটা আর যাবে না। তাহলে হচ্ছে আই কত প্রিন্ট করবে, 2টাকে আবার প্রিন্ট করো। এখন আবার এখানে আই সমান তো 2 আছে, আই কি 2 এর থেকে ছোট, আই 2 এর থেকে ছোট, তার মানে আইটাকে আবার বৃদ্ধি করো। তাহলে বৃদ্ধি করার পরে এখন আই সমান হয়ে গেছে 3 হওয়ার পরে হয়ে গেছে এখানে কন্টিনিউ করতে বলতেছে। তার মানে হচ্ছে এই 3টাকে প্রিন্ট করার দরকার নেই। দরকার না হওয়ার পরে এর নিচে যে স্টেটমেন্ট যতগুলাই থাক না কেন, ওগুলো আর কোনো স্টেটমেন্টে কী হবে না, কাজ করবে না। নিচে যতগুলাই কন্ডিশন বা যতগুলো অপারেশন থাকুক না কেন, এগুলো আর কাজ করবে না। সরাসরি সে এখানে আইতে চলে যাবে, মানে আবার লুপের ভিতরে ঢুকে যাবে। তার মানে এখানে লুপের ভিতরে ঢুকার পরে এটা আইটা কত ছিল, 3। তাহলে 3 কি 6 এর থেকে ছোট, হ্যাঁ 3 6 এর থেকে ছোট। যদি 3 6 এর থেকে ছোট হয় তাহলে এটাকে আবার 1 বৃদ্ধি করে 4 হয়ে গেছে। এখন তো এই কন্ডিশনটা আবার ফলস, তাহলে 4 প্রিন্ট হয়েছে। একইভাবে 6 পর্যন্ত সেখানে কী হবে, প্রিন্ট হবে। ঠিক আছে, এটা হচ্ছে কন্টিনিউ। ঠিক আছে, কন্টিনিউ স্টেটমেন্ট। এখন এখানে ইফের হোয়াইলের ভিতরে ইফ এলস স্টেটমেন্টও চালানো, হোয়াইলের মধ্যে হোয়াইল এলস স্টেটমেন্টও চালানো যাবে। যদি হোয়াইল কন্ডিশনটা ফলস হয়ে যায় তখন এলস কন্ডিশনে গিয়ে সে আমাকে দেখাবে হচ্ছে কি ওই একটা রেজাল্ট, মানে একটা ফলাফল দেখাবে। ঠিক আছে, যখন হোয়াইল কন্ডিশনটা ফলস হয়ে যাবে তখনই আমার এটা কাজ করবে। তাহলে আমরা যদি দেখি এটা, যেমন আমরা এখানে বলতেছি আই যতক্ষণ 6 থেকে ছোটো হবে ততক্ষণ আইটাকে প্রিন্ট করতে বলতেছে এবং আইটাকে 1 1 করে বাড়াবে। তার মানে এই হোয়াইল লুপটা কখনো না কখনো কী হবে, ফলস হবে।
ঠিক আছে। এই হোয়াইলের কন্ডিশনটা কখনো না কখনো ফলস হবে। যে মুহূর্তে ফলস হবে সেই মুহূর্তে আমার এটা বের হয়ে কোথায় চলে আসবে, এলসে চলে আসবে, এবং এটা প্রিন্ট হবে আই ইজ নো লঙ্গার দেন 6। ঠিক আছে, তার মানে এখানে হোয়াইল লুপ এবং হোয়াইল লুপের ক্ষেত্রে হোয়াইল এলসের ক্ষেত্রে হোয়াইল কন্ডিশনটাও কাজ করে এবং পাশাপাশি এলস কন্ডিশনটাও কাজ করে। ইফ এলস কন্ডিশনের মতো না। ইফ এলস কন্ডিশনের ভিতরে হচ্ছে কীরকম ছিল, ইফ যদি কাজ করে তাহলে এলস কন্ডিশনটা আর কখনোই কাজ করে না। কিন্তু হোয়াইল এলসের ভিতরে হোয়াইল কন্ডিশনটাও কাজ করবে এবং এলস কন্ডিশনটাও কাজ করবে। আমরা যদি দেখি আউটপুটটা, এই যে এখানে দেখা যাচ্ছে 1 থেকে 5 পর্যন্ত প্রিন্ট হয়েছে, প্রিন্ট হয় না কেন, আই ইজ নো লঙ্গার দেন 6। ঠিক আছে, তাহলে এই জিনিসগুলো আমাদের এখানে পড়ানো ছিল। এরপর আমাদের আজকে লাস্ট টপিক ফর লুপ। ঠিক আছে, ফর লুপের মধ্যে ফর লুপ এবং হোয়াইল লুপ প্রকৃতপক্ষে দুজনে হচ্ছে ইটারেশনের ক্ষেত্রে ব্যবহার করা হয়। হোয়াইল লুপের ক্ষেত্রে এখানে একটা খুবই কমন এক্সাম্পল আছে, এটা আমরা যদি একটু দেখি। ফর লুপ, এখন আমাকে ফ্রুট সেকশনে অ্যাপল, ব্যানানা এবং চেরি আছে। এখন আমরা জানি কি লিস্ট হচ্ছে ইটারেবল, আমরা পড়ছিলাম লিস্ট হচ্ছে ইটারেবল। ইটারেবল কেন, লিস্টের ভিতর থেকে আমরা প্রত্যেকটা অবজেক্টকে আলাদা আলাদা করে দেখতে পারবো। এখন আমি বলতেছি ফর এক্স ইন ফ্রুটস, এখানে এক্স ইন ফ্রুটস বলতে বোঝাচ্ছে এক্স শুরু হবে কত থেকে, 0 থেকে শুরু হবে, মানে প্রিন্ট এক্স। তাহলে এখানে বিষয়টা কেমন হবে, প্রথমে অ্যাপল প্রিন্ট হবে, তারপর ব্যানানা প্রিন্ট হবে, তারপর চেরি প্রিন্ট হবে। তাহলে এক্স ইন এক্স, এখানে যতগুলো এক্স থাকবে প্রত্যেকটাই আলাদা আলাদা করে প্রিন্ট হবে। তাহলে আমরা যদি দেখি এই যে অ্যাপল, ব্যানানা, চেরি। ফর লুপের ভিতরে বিষয়টা কি হচ্ছে, আমি যদি একটু ফর লুপটা একটু দেখি। ফর ইচ আইটেম ইন সিকোয়েন্স, প্রত্যেকটা সিকোয়েন্স, এখানে যদি আমরা দেখি সিকোয়েন্স আছে অ্যাপল, ব্যানানা, চেরি, ফর ইচ আইটেম ইন সিকোয়েন্স। ঠিক আছে, প্রত্যেকটা আইটেম সিকোয়েন্সের ভিতরে লাস্ট আইটেম রিচ, যতক্ষণ পর্যন্ত শেষ আইটেম পর্যন্ত রিচ হবে, ঠিক আছে, ততক্ষণ পর্যন্ত হচ্ছে আমাকে জিজ্ঞেস করবে লাস্ট আইটেমে কি আমি পৌঁছাইছি। আমি আবার বলতেছি, সিকোয়েন্সের মধ্যে প্রথমে আমি যদি বলি ফর এক্স ইন ফ্রুটস, এক্স হচ্ছে কি, এগুলাকে সবগুলোকে এক্স হিসেবে সম্বোধন করতেছে। তাহলে প্রথমে এক্স কি, অ্যাপল, মানে 0 পজিশনে কি আছে, অ্যাপল, পরবর্তী এক্স কি, ব্যানানা, পরবর্তী এক্স কি, চেরি। তাহলে ফর এক্স ইন ফ্রুটস তার মানে অ্যাপল, ব্যানানা এবং চেরি। তাহলে প্রিন্ট করবে কি, এক্স প্রিন্ট করবে। ঠিক আছে, তাহলে আমাকে প্রথমে সে অ্যাপলের এখানে যাবে, যাওয়ার পরে সে অ্যাপলটাকে প্রিন্ট করবে, আবার সে এক্স দেখবে, সে কি শেষ পর্যন্ত পৌঁছেছে, সে জিজ্ঞেস করবে নিজেকে যে এখানে সিকোয়েন্সটাকে শেষ পর্যন্ত পৌঁছেছে। যদি শেষ পর্যন্ত না পৌঁছে স্টেটমেন্ট যেটা থাকবে সেটা কাজ করে। তাহলে আমার এখানে স্টেটমেন্ট হচ্ছে প্রিন্ট স্টেটমেন্ট, মানে হচ্ছে এক্সটাকে প্রিন্ট করতে বলছে, আর কোনো কিছু করতে বলি না। তাহলে সে স্টেটমেন্টটা চালাবে। তাহলে আমাকে প্রথমবার সে লুপের ভিতরে গেল, যাওয়ার পরে ফ্রুটের ভিতরে প্রথম এলিমেন্টটাকে সে কী পাইলো, অ্যাপেল পাইলো। অ্যাপেল পাওয়ার পরে সে অ্যাপেলটাকে প্রিন্ট করলো, আবার গেল সে বানানা পাইলো, তারপরেও হচ্ছে কি সে এখনও পর্যন্ত শেষ পর্যন্ত পৌঁছায় নাই, তার মানে সেটাকে সে আবার প্রিন্ট করলো। পরে সে কোথায় গেল, চেরিতে গেল, চেরিতে যাওয়ার পর সেটাকে প্রিন্ট করলো। যখন সে আবার যাবে তখন দেখবে যে কি সেটা সে শেষ পর্যন্ত পৌঁছায় গেছে, তার মানে ট্রু হয়ে গেছে। ট্রু হয়ে গেলে এক্সিস্ট হয়ে যাবে, আর কোনো কিছুই প্রিন্ট হবে না, লুপের সরাসরি কী হয়ে যাবে, এক্সিস্ট হয়ে যাবে। এটা হচ্ছে ফর লুপ। ঠিক আছে, এখন ফর লুপের ভিতরে কোন কোন স্টেটমেন্টটা আছে, এটা ফর লুপটা যে কোনো কিছুর সাথে চালানো যায়। যেমন কি একটা স্ট্রিংয়ের উপরও একটা ফর লুপ চালা যাবে, স্ট্রিংও একটা সিকোয়েন্স। ঠিক আছে, সিকোয়েন্স অফ ক্যারেক্টার, স্ট্রিংকে আমরা বলছিলাম পড়ানোর সময় স্ট্রিং ছিল কি সিকোয়েন্স অফ ক্যারেক্টার, আর লিস্ট হচ্ছে কি সিকোয়েন্স অফ এলিমেন্ট বা আইটেম। সিকোয়েন্স অফ আইটেম ছিল লিস্ট, আর সিকোয়েন্স অফ ক্যারেক্টার ছিল আমাদের কি স্ট্রিং। তাহলে এখানে এক্স ইন বানানা, বানানার ভিতরে প্রত্যেকটা এলিমেন্ট যে বি, এগুলো কিন্তু ইটারেবল, প্রত্যেকটা এলিমেন্টকে সে কী করতে পারবে, অ্যাক্সেস করতে পারবে, প্রত্যেকটা এলিমেন্টকে সে অ্যাক্সেস করতে পারবে, ইটারেবল। এই জন্য ফর এক্স ইন বানানা তাহলে বানানার প্রথমে বি প্রিন্ট হবে, তারপর এ প্রিন্ট হবে, তারপর এন প্রিন্ট হবে, তারপর আবার এ প্রিন্ট হবে, তারপর আবার এন প্রিন্ট হবে, তারপর আবার এ প্রিন্ট হবে। শেষে সে যখন দেখবে যে আর কোনো কিছু প্রিন্ট করার মতো নাই, তখন সে লুপটাকে কী করবে, এক্সিস্ট
করে ফেলবে। তাহলে আমরা যদি দেখি কী কী প্রিন্ট হয়, হ্যাঁ ঠিক একইভাবে আমরা যেভাবে করছি চিন্তা করছি ঠিক একইভাবে এখানে প্রিন্ট হয়েছে। ঠিক আছে, এখন ব্রেক স্টেটমেন্টটা আমরা ফর লুপ হোয়াইল লুপও দেখছি, এখানে একই স্টেটমেন্ট ফর লুপও আছে। ব্রেক স্টেটমেন্ট আমরা কি করছিলাম, যদি ইফ কন্ডিশনের ভিতরে যেটা থাকবে সেটা যদি ট্রু হয় তার মানে ব্রেক, তার মানে পুরো লুপটা কি করে ফেলবে, ব্রেক করে ফেলবে, আর সামনের দিকে আগাবে না। ঠিক আছে, এটাই হচ্ছিল আমাদের কি ব্রেক কন্ডিশন। তো এখানের ভিতরে আমরা ফ্রুট সেকশনে দেখতেছি আমার এখানে 3টা ফ্রুট আছে, অ্যাপল, বানানা, চেরি। এক্স ইন ফ্রুট, ঠিক আছে, এক্স ইন ফ্রুট মানে হচ্ছে প্রত্যেকটা প্রিন্ট করতে বলতেছি আমি এখানে। এক্স ইন ফ্রুট মানে হচ্ছে অ্যাপল, বানানা, চেরি, প্রিন্ট এক্স। আমার অপারেশন হচ্ছে কি এক্সটাকে প্রিন্ট করতে বলছি, কিন্তু কন্ডিশন হচ্ছে যখনই সে বানানাতে পৌঁছাবে, ঠিক আছে, সে যদি লুপটা চালাইতে প্রত্যেকটা আইটেমকে দেখতে দেখতে যখন সে বানানাতে পৌঁছায় যাবে তখন আমাদের লুপটা কি হয়ে যাবে, ব্রেক হয়ে যাবে, মানে আর লুপের সামনের দিকে আগাবে না। তার মানে এখানে প্রিন্ট হবে কি কি আইডিয়া করা যায়, এখানে প্রিন্ট হবে যে হচ্ছে প্রথমে অ্যাপল প্রিন্ট হবে, তারপর হচ্ছে আবার বানানা প্রিন্ট হবে। বানানা প্রিন্ট হয়ে নিচের দিকে যখন আসবে সে দেখবে এক সমান বানানা, তখন সেই লুপটাকে ব্রেক হয়ে যাবে, আর চেরিটা প্রিন্ট হবে না। আমরা যদি আউটপুটটা দেখি, হ্যাঁ অ্যাপল এবং বানানা প্রিন্ট হবে আর চেরিটা প্রিন্ট হবে না, কারণ সে এখানে প্রথমবার লুপ চালানোর ভিতরে এক্স কাকে পাইছে, অ্যাপলকে পাইছে, অ্যাপলকে পাওয়ার পরে সে অ্যাপলটাকে প্রিন্ট করছে। ঠিক আছে, এখন এক্স সমান কি অ্যাপল না, অ্যাপল না, তার মানে এই ইফ কন্ডিশনটা আর কি হবে না, কার্যকর হবে না। আবার হচ্ছে লুপের ভিতর যাবে, লুপের ভিতরতে সে পরবর্তীতে কাকে নিবে, বানানাকে নিবে। নেওয়ার পর সে বানানাকে প্রিন্ট করে ফেলবে, প্রিন্ট করার পর সে জিজ্ঞেস করবে এক্স কি বানানা, হ্যাঁ এক্স বানানা, বানানা হইলে লুপটাকে কি করে দাও, ব্রেক করে দাও, আর দরকার নেই লুপ চালানো। সে লুপটাকে ব্রেক করে দিবে, চেরি পর্যন্ত সে আর যাবেই না। ঠিক আছে, এটাই হচ্ছে ব্রেক কন্ডিশন, ব্রেক স্টেটমেন্ট। তাইলে এই দুইটা জিনিস আমাদের একটু মাথায় রাখতে হবে। আরেকটা হচ্ছে কন্টিনিউটা আমরা হোয়াইল লুপে যেভাবে দেখছি একইভাবে কন্টিনিউটা এখানে কাজ করবে। ঠিক আছে, কন্টিনিউটা যদি আমরা একটু দেখি কন্টিনিউটা, তাহলে আমরা এখানে দেখতেছি ফ্রুটের ভিতরে আছে কি অ্যাপল, বানানা, চেরি। কন্টিনিউটা কি ছিল মনে আছে, কন্টিনিউটা আমার যখন হচ্ছে বানানাটা চলে আসবে, ঠিক আছে, প্রথমে এক্স আসবে অ্যাপল, মানে হচ্ছে জাস্টিফাই করবে, মানে প্রিন্ট করার আগে আমি জাস্টিফাইটা লাগাই দিছি। জাস্টিফাই করবে কি এক্স কি বানানা, যদি এক্স বানানা হয় তাহলে ওটাকে পাস করে দাও, মানে কন্টিনিউ মানে পাস, এটা আর প্রিন্ট করার দরকার নেই। যেহেতু অ্যাপল হচ্ছে কি ছিল না, বানানো নয়, তার মানে সে এটাকে অ্যাপলটাকে প্রিন্ট করবে। পরবর্তীতে অ্যাপল প্রিন্ট হওয়ার পরে সে যখন আবার লুপের ভিতর যাবে তখন দেখবে কি সে কাকে পাইছে, বানানাকে পাইছে, এবং বানানা তো ঠিক আছে এক সমান বানানা, তার মানে কন্টিনিউ, বানানাটাকে প্রিন্ট করার দরকার নেই, তার মানে নিচে কি কন্ডিশন আছে ওইটা আর কাজ করবে না। কন্টিনিউ মানে হচ্ছে আবার লুপের ভিতর চলে যাও, নিচে কি আছে সেটা দেখার বিষয় না আমার এখানে। তারপর হচ্ছে কি যাবে, চেরি যাবে, তার মানে এখানে প্রিন্ট হবে কি অ্যাপল এবং চেরি, বানানাটা প্রিন্ট হবে না। আমরা যদি দেখি হ্যাঁ অ্যাপল এবং চেরি প্রিন্ট হয়েছে, বানানাটা কি হয় না, প্রিন্ট হয় না। একইভাবে আমার এখানে কন্টিনিউটা আমরা দেখলাম। আরেকটা হচ্ছে রেঞ্জ, আমার এখানে একটা গুরুত্বপূর্ণ ফাংশন আছে রেঞ্জ ফাংশন, যেটা আমাদের অনেক বেশি পরিমাণে ব্যবহার হবে। রেঞ্জ ফাংশনটা আমি যদি দেখি এখানে ফর আই ইন রেঞ্জ 6, তাহলে আমি যদি রেঞ্জ 6 পর্যন্ত চালাই, এটা আমাদের বেশি দরকার এই ফাংশনটা। তাহলে আমার এখানে দেখা যাচ্ছে প্রিন্ট এক্স, তার মানে রেঞ্জ 6 পর্যন্ত বোঝাচ্ছে হচ্ছে 0 থেকে 5 পর্যন্ত, 6 কাজ করবে না, 0 থেকে 5। ঠিক আছে, রেঞ্জের এখানে যেটা দেখবে লাস্ট সংখ্যাটা কার্যকর হবে না, লাস্ট সংখ্যার আগে পর্যন্ত সে রেঞ্জটা কাজ করবে। ঠিক আছে, তাহলে আমার প্রথমে সে 0, 1, 2, 3, 4, 5 এভাবে। এখন রেঞ্জ কন্ডিশন আমরা চাইলে হচ্ছে স্টার্টিং পয়েন্টও বলে দিতে পারি, আমার 2 থেকে শুরু হবে, 0 থেকে শুরু হবে না, 2 থেকে শুরু হবে। ঠিক আছে, 2, 3, 4, 6, ঠিক আছে, 0 থেকে সে শুরু করে নাই, আমি যেহেতু এখানে স্টার্টিং কন্ডিশনটা বলে দিচ্ছি। ঠিক আছে, আর আরেকটা বিষয় আছে, সে হচ্ছে এখন মনে করলাম 2 থেকে শুরু হয়েছে, সে তো এখানে পাস করতেছে কয় ঘর করে করে, 1 ঘর, 2, 3, 4, আমি চাচ্ছি 2 ঘর করে করে পাস করবো, মানে 2, 4 এই দুইটা প্রিন্ট হবে, আর কোনো কিছু প্রিন্ট হবে না। যদি আমি এটাকে একটু বাড়াই দেবো, যে 10 করে দিই, তাহলে কি হবে, 2, 4, 6, 8, 10টা তো হবে না, তার মানে 2, 4, 6, 8 প্রিন্ট হবে। ঠিক আছে, এই জিনিসটা আমাদের খুব দরকার, এটা একটু মাথায় রাখিও। তারপরে হচ্ছে ফর এর ক্ষেত্রে ঠিক এলস স্টেটমেন্ট আছে, ওটা দেখে নিবা, ওগুলা তেমন একটা বিষয় না। হ্যাঁ, আরেকটা হচ্ছে নেস্টেড লুপ আছে, নেস্টেড ফর লুপ। ঠিক আছে, এটা আমাদের দরকার, নেস্টেডটা।
নেস্টেডটা দরকার, নেস্টেড ফর লুপটা। আমরা যদি নেস্টেড ফর লুপটা দেখি, এখন আমার এখানে র্যাট, বিগ, টেস্টি মানে তিনটা জিনিস আছে। তো এটা হচ্ছে এক্স ইন অ্যাডস এবং হচ্ছে ওয়াই ইন ফুডস। এখানে হচ্ছে প্রিন্ট এক্স। এখানে বিষয়টা একটু খেয়াল করতে হবে। প্রথম ফর লুপটা তার ভিতরে আছে এক্স, এক্স হচ্ছে কাকের মধ্যে অ্যাডিএস এর অ্যাডিজেড এর মধ্যে আছে, মানে যদি অ্যাডজাস্ট বলি বা যে কোনো কিছু হইতে পারে। অ্যাডিজেড মানে কি বুঝেছি আমি জানি না। এরপর হচ্ছে এক্স এর প্রত্যেকটা আইটেমের জন্য ওয়াই এর প্রত্যেকটা আইটেম জাস্টমেন্ট করবে। বিষয়টা একটু বুঝতে হবে, এক্স এর প্রত্যেকটা আইটেমের জন্য ওয়াই এর প্রত্যেকটা আইটেম, ঠিক আছে। তাহলে এক্স এর প্রত্যেকটা আইটেমকে র্যাট, র্যাটের জন্য একবার অ্যাপেল, র্যাটের জন্য একবার বানানা, র্যাটের জন্য একবার চেরি। ঠিক একইভাবে বিগের জন্য একবার অ্যাপেল, বিগের জন্য একবার বানানা, বিগের জন্য একবার চেরি। ঠিক একইবারে টেস্টের জন্য একবার অ্যাপেল, অ্যাপেল একবার বানানা, একবার চেরি, ঠিক আছে। এক্স, এখানে এক্স একবার করবে এবং হচ্ছে ওয়াইটা কয়বার হবে, ওয়াইটা শেষ পর্যন্ত হবে, ঠিক আছে। আবার যখন ওয়াইটা শেষে পৌঁছে যাবে, লুপটা আবার এক্স এর ভিতর যাবে, বিগ হবে, বিগের জন্য ওয়াইটা আবার শেষ পর্যন্ত যাবে। আমি যদি আউটপুটটা দেখি তাহলে আমাদের বুঝতে শুরু হবে। দেখ, রেড অ্যাপল, রেড বানানা, রেড চেরি, ঠিক আছে। এরপরে বিগের সাথে অ্যাপল, বিগ অ্যাপল, বিগ বানানা, বিগ চেরি, হচ্ছে টেস্টি অ্যাপল, টেস্টি বানানা, টেস্টি চেরি, ঠিক আছে। তাহলে আমি একটা জিনিস বুঝাইতে পারছি কিনা জানি না। প্রথম যে ফল লুপটা আছে সে একজনের জন্য পরবর্তী ফল লুপের সকল এলিমেন্টকে সে যাচাই করবে, ঠিক আছে, প্রথম একজনের জন্য, ঠিক আছে। এখানে যদি আচ্ছা, আমরা এখান থেকে এখানে আমাদের কোনো একটা এক্সাম্পল আছে কিনা দেখি নেস্টেড ফর লুপের। আমরা নেক্সট ক্লাসে এটা সলভ করব। না না, একটা এক্সাম্পলও নাই। আচ্ছা, আমরা নেক্সট ক্লাসে নতুন নতুন এক্সাম্পল সেট করার চেষ্টা করব ফর লুপের জন্য, ঠিক আছে। একটা এখানে এক্সাম্পল আছে, সেটা হচ্ছে পাস স্টেটমেন্ট, ঠিক আছে। পাস মানে হচ্ছে এক্স ইন 1 2 3, ঠিক আছে। এক্স এর মধ্যে যদি 0 1 2 এই কোনোটাই যদি হয় তাহলে সেটা কি হয়ে যাবে, পাস হয়ে যাবে, ঠিক আছে। এটা স্টেটমেন্টটা পড়ানোর ক্ষেত্রে বোঝা যাবে, এটা আপাতত মাথা না ঘামানো চলবে। আমি একটু এটাতে অন্য একটা এক্সাম্পল সেট করা যায় কিনা দেখি। আমি যদি সমান লিখি 1 2 3, দরকার নাই, এই এক্সাম্পলটাই ঠিক আছে। তাহলে আমি এটা আরেকবার বুঝাই দিই, বুঝো কিনা দেখো। এটা হচ্ছে কি, আমার এক্স প্রথমটার প্রত্যেকটা এলিমেন্টের জন্য পরবর্তীটার সবগুলা এলিমেন্টকে সে যাচাই বাছাই করবে, ঠিক আছে। এটাই হচ্ছে নেস্টেড ফর লুপের কাজ। প্রথমটা সবগুলো এলিমেন্টের জন্য পরবর্তীতে সবগুলো এলিমেন্টকে সে কী করবে, যাচাই বাছাই করবে। তার মানে র্যাডের জন্য একবার অ্যাপল, এখানে বোঝা যাচ্ছে রেড অ্যাপল, রেডের জন্য একবার বানানা, রেড বানানা, রেডের জন্য একবার চেরি, রেড চেরি, ঠিক আছে। তার মানে হচ্ছে প্রথমে রেড, এখানে এক্স ছিল কি রেড, তাহলে ওয়াই, তাহলে ওয়াই এর জন্য প্রথমে অ্যাপল বানানা চেরি শেষ হয়ে গেছে। শেষ হয়ে যাওয়ার পরে সে আবার এই লুপের ভিতরে গেল, পরবর্তী আইটেম কি বিগ, বিগের জন্য সে ওয়াইতে আসে কি পাইলো, অ্যাপল পাইলো, বানানা পাইলো, চেরি পাইলো, তাহলে বিগ অ্যাপল, বিগ বানানা, বিগ চেরি। তারপর আবার সে কোথায় যাবে, টেস্টিতে যাবে, তাহলে টেস্টির জন্য আবার কি টেস্টি অ্যাপল, টেস্টি বানানা, টেস্টি। এটা হচ্ছে নেস্টেড ফর লুপের কাজ। এখন আমাদের এখানে WT স্কুলে আর কোনো এক্সাম্পল আছে বলে আমার মনে হয় না, আর কোনো কিছু পড়ানোর নাই। এর বাইরে আমরা কয়েকটা বিষয় দেখি। আমরা একটা ফাংশন দেখি, ঠিক আছে। আমি যদি একটা লিস্ট এ বলে একটা লিস্ট, ঠিক আছে,
অথবা আমি এখান থেকে ফুডটাকেও নিলাম। এখন আমি যদি ফুডটাকে ইন্ডেক্স সহ প্রিন্ট করতে চাই তখন আমাকে কি করতে হবে, ফর ইন্ডেক্স ভ্যালু ইন এনুমিরেট নামক একটা ফাংশন ব্যবহার করতে হবে, NENUMERATE। ঠিক আছে, এনুমিরেট তাহলে হচ্ছে এখানে কি যাবে, এই ফ্রুটসটা যাবে। তারপরে সে এখানে আমি প্রিন্ট করব কি, আমার হচ্ছে ইন্ডেক্স সহ প্রিন্ট করার কথা, প্রিন্ট তাহলে আমার ইন্ডেক্সটা যাবে প্রথমে ইন্ডেক্স কমা ভ্যালু। ঠিক আছে, তাহলে আমার 0 ইন্ডেক্সে কি আছে অ্যাপল, 1 ইন্ডেক্সে কি আছে ব্যানানা এবং 2 ইন্ডেক্সে কি আছে চেরি। এই ইন্ডেক্স সহ কোনো কিছু যদি আমি প্রিন্ট করার দরকার হয় তখন আমরা এনুমিরেট ফাংশনটাকে ব্যবহার করে থাকি। ঠিক আছে, এই জন্য আমাকে এখানে আমরা ফর এক্স ইন লিখছিলাম না, এখানে জাস্ট একটা জিনিস বাড়তে লিখতে হবে। এখানে ফর এক্স এর জায়গায় যে কোনো কিছু লেখা যায়, ভ্যালু লেখা যায় বা যে কোনো কিছু, এই অংশটাতে আইও লেখা যায়, ফর আই ইন, যেমন কি ফর আই ইন আইডিয়াস লেখা যাইতো বা ফর জে ইন ফ্রুটস লেখা যাইতো, যে কোনো কিছু লেখা যাইতো, এটা বিষয় না। এখানে একটা হচ্ছে ইন্ডেক্স হবে আর একটা হচ্ছে ভ্যালু হবে। এখন ইন্ডেক্সের জায়গায় তুমি চাইলে আই দিতে পারো, আই কমা জে দিতে পারো, কোনো সমস্যা নেই বিষয়টা, আই কমা জে। তাহলে এখানে আমাকে কি দিতে হবে, প্রিন্টের ক্ষেত্রে আই হচ্ছে কি ইন্ডেক্স আর জেড হচ্ছে কি, জে হচ্ছে কি ভ্যালু। ঠিক আছে, আমার একই আউটপুটে আসবে। তাহলে একটা গেল এনুমিরেট ফাংশন। এখন হচ্ছে যদি আমরা আরেকটা বিষয় থাকে, সেটা হচ্ছে ডিকশনারির ভিতরে আমরা কিভাবে হোয়াইল লুপ চালাবো। আমরা তো ডিকশনারি পড়ছিলাম, ঠিক আছে, তো ডিকশনারি পড়ছিলাম যে ওইখান থেকে একটা ডিকশনারি কপি করে আনতে পারলে ভালো হইতো। আচ্ছা, আমরা একটা ডিকশনারি কপি করে আনি, না লিখি, এই যে ডিকশনারি, আমরা এই ডিকশনারিটা কপি করে আনলাম ইউরোপ। এখন আমি এই ডিকশনারির মধ্যে ফর লুপটা কীভাবে চালাম, তাহলে ডিকশনারিতে দুইটা পার্ট থাকে, একটা হচ্ছে কি আইটেম, একটা হচ্ছে ভ্যালু আইটেম। ফর কি কমা ভ্যালু ইন, কোথার ভিতরে আছে, কোন কোন জায়গার ভিতরে আছে, ইউরোপের ভিতরে আছে, ইউরোপ। প্রিন্ট, আমি যদি কিটা প্রিন্ট করতে চাই, কি প্রিন্ট করলাম, এখানে একটা আমার হচ্ছে একটা ইরর আসবে, দেখা যায় কি ইরর আসে, হ্যাঁ এটা হচ্ছে ভ্যালু ইরর আসছে, কারণ আমার এখানে সরাসরি ডিকশনারির মধ্যে লুপ চালানো যায় না, ফর লুপ পাস করা যায় না। তখন আমাকে একটা মেথড ব্যবহার করতে হবে, সেটা হচ্ছে আইটেমস। ঠিক আছে, এটা আমার দেখি আমার এখানে কিগুলো আলাদা আলাদা হয়ে গেছে। এখন আমি যদি লিখি কি কমা বা কি এবং ভ্যালুগুলোকে আমি এভাবে করে করে আলাদা করবো, ভ্যালু দেখা যাচ্ছে স্পেন। ঠিক আছে, এখানে উপরে যেভাবে আছে, আমি যদি এটাকে একটু বোঝানোর জন্য যদি সমান দিই, ঠিক আছে, এই যে স্পেনে কি আছে, ক্যাপিটাল মাদ্রিদ। তাহলে আমরা কি শিখলাম, আমরা হচ্ছে লাস্টে দুইটা জিনিস বাড়তি শিখলাম, সেটা হচ্ছে একটা এনুমিরেট ফাংশন, একটা হচ্ছে আইটেমস। এনুমিরেটটা কেন ব্যবহার করছি, যদি আমরা ইন্ডেক্স পজিশন সহকারে কোনো একটা লিস্টকে প্রিন্ট করতে চাই তখন আমরা এনুমিরেটটা ব্যবহার করি, আর যদি আমরা কোনো একটা ডিকশনারির এলিমেন্টগুলোকে অ্যাক্সেস করতে চাই তখন আমরা ফর লুপের মাধ্যমে আইটেমস মেথডটা ব্যবহার করি। ঠিক আছে, এই দুটো জিনিস খুবই ইম্পর্ট্যান্ট। এরপরে যখন আমরা নাম পান্ডাস দেখব তখন আমরা কোনো একটা ডাটা ফ্রেমে কীভাবে অ্যাক্সেস করা যায় ফর লুপের মাধ্যমে, তখন ওগুলো আমরা ডিটেলসে করবো। আজকের ক্লাসটা হচ্ছে এতটুকু পর্যন্ত।